সুপ্রভাত বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? চায়ের সাথে তোমাদের জানাই সকলকে আমার হোম লাইফে স্বাগত। এই যে সকাল সকাল চা খেয়ে দুটো সিদ্ধ ভাত বসিয়ে দিলাম। তোমাদের দাদা ভাই বেরোবে, তাই তার জলখাবারটা তো বসিয়ে দিলাম, কিন্তু আমার আছে প্রচুর কাজ। কয়েকদিন একটু শরীর খারাপ হয়েছিল, ঘরে সমস্ত কাজ ওইভাবেই চলছিল, কিন্তু এই যে মোছামুছি পরিষ্কার এগুলো খুব একটা হাত দিতে পারিনি। সেই কারণেই একটুখানি ধুলো ময়লা তো পড়বেই, কেননা রোজের পরিষ্কার করা সত্ত্বেও ধুলোবালি পড়ে। তাহলে ভাবো, কয়েকদিন আমি সমস্ত কাজে হাত দিতে পারিনি, তাহলে কি পরিমাণ ধুলোবালি পড়েছে। তো সমস্ত ঘরগুলো আগে গুছিয়ে নিচ্ছি, নিয়ে বিছানাগুলো ছেড়ে নেব, নিয়ে তারপরে পরিষ্কার করব। এত পরিমাণে ধুলা পড়েছে, দেখো আমার কিন্তু দেয়ালটা দেখেও মনে হচ্ছে যেন এগুলোতে ধুলা পড়েছে। এই যে একদম পরিষ্কার, তো তার উপরে হালকা যদি ধুলো পড়ে তাহলে কিন্তু খুবই নোংরা লাগে দেখতে। যাই হোক, সমস্ত কাজ তো একদিনে করা সম্ভব নয়, যেটুখানি পারবো সেইটুখানি করে নেব। আসলে মনের জোর থাকলে অনেক কিছুই করা যায়, তাই আজকে মনের জোর নিয়ে লেগে পড়েছি কাজকর্মেতে। আর তোমরা তো বুঝতেই পারছো গলার আওয়াজ শুনে যে এখনো আমি ঠিকঠাকভাবে সুস্থ হয়ে উঠিনি। যাই হোক, আর এই যে ঘরে সমস্ত কাজ করে নিচ্ছি, আর কি পরিমাণ যে ঘাম দিচ্ছে বলে বোঝাতে পারবো না। আসলে শরীর খারাপের মেন উৎসই হলো এই গরম আর ঘাম। প্রতিটা বাড়িতে এই কারণেই সবার শরীর খারাপ হয়ে যাচ্ছে। প্রচুর পরিমাণে জল খাচ্ছি, তার সত্ত্বেও এই ঘাম বা কষ্টটা কমছে না। ঘাম তো কমবেই না গরমের কারণে, কিন্তু যে শরীর থেকে জলটা বেরিয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে জল খাচ্ছি, কিন্তু দুর্বলতা তো রয়েইছে। আর তার সাথে এই সংসারটা একটু না হাত লাগিয়ে গুছিয়ে নিলে অচল হয়ে যাবে। জানি হয়তো দুদিন না কাজ করলেও বলার কেউ নেই। মা এদিকে বাসি কাজ সমস্ত করে নেয়, পুজো আচ্ছা সমস্তটাই মা করে ফেলে। আমি রান্না বান্না, এই ঘর গোছানো, বাসন ধোয়া, মোটামুটি বাইরের কাজগুলো করে থাকি, কিন্তু সেগুলো এই কয়েকদিন যাবৎ আমি করতে পারছি না। আর এই যে দেখো, মানি প্ল্যান্টের একটা পাতা কেমন ঝিমিয়ে গোড়াটা পচে গেছে। মনটা খুবই খারাপ হয়ে গেল। নিজের শরীর তো খারাপ বটেই, কিন্তু বেচারাগুলো ঠিকঠাক যত্ন না পেয়ে এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। দেখে না খুব কান্না পায়, জানো তো। কোনো গাছ নষ্ট হলে সব থেকে কষ্ট কিন্তু আমার হয়। আর অন্য কিচ্ছুতে যদি নিজের অমূল্য গয়নাটুকু হারিয়ে যায় তাহলেও কিন্তু আমার এত কষ্ট হয় না একটা গাছ নষ্ট হয়ে গেলে যা হয়। যাই হোক, এই টেবিলটা দেখেছো কি পরিমাণে ধুলো পড়েছে। আর কালকে সন্ধ্যার দিকে একটু ঝড়ও উঠেছিল, যার ফলে যত ধুলো বালি পাতা সমস্ত কিছু উড়ে এসে আমাদের বাড়িতে চলে এসেছে। মাঠের ধারে বাড়ি, আর গ্রামে তো বুঝতেই পারছো যে কি পরিমাণ ধুলা হয়। যারা গ্রামে থাকে তারাই একমাত্র জানে যে এই চাষবাস নিয়ে থাকলে কি পরিমাণে ঘরদুয়ারে ধুলো হয়। তো যাই হোক, মাটির মানুষ, মাটি নিয়েই কাজ। আর এই যে টেবিলটাও পরিষ্কার করে নিলাম, সাথে এই যে লাফিং বুদ্ধাটা আছে আর বুদ্ধা মূর্তিটা, দুটোই কিন্তু আমি পরিষ্কার করে নেব। বেশ ধুলো পড়েছে সাদা জিনিসটার ওপরে, যদি ধুলো পড়ে যায় তাহলে কি বিচ্ছিরি দেখতে লাগে বলো তো। নিজেরই খারাপ লাগে যে ইস, আমার একটু অলসতার জন্য আজ এই কাণ্ডটি হচ্ছে। যাই হোক, তোমাদের সাথে অনেক কথাই বলছি, আর একটা কথা তো বলতে ভুলে গিয়েছি। আমার সকল বন্ধুদের মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা প্রতিনিয়ত আমার সাপোর্ট করে চলেছ, বা যারা কয়েক মুহূর্তের জন্য বা কয়েক সেকেন্ডের জন্য আমার ভিডিওটা দেখো বা আমার পাশে থাকো, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেকে আছে যে হয়তো একবার ক্লিক করলো বা
হয়তো ভালো লাগলো না, পাস আউট করে গেল। তো সেই সকল বন্ধুদের জন্য মন থেকে অনেক অনেক ধন্যবাদ। কয়েক সেকেন্ডের জন্য হলেও এই অনুশ্রীর পাশে তারা দাঁড়াচ্ছে। আর এই যে যথারীতি গাছগুলোতে একটু জল দিয়ে নিলাম, আর দিয়ে নেব এতে একটু জল আর ফুল। প্রতিদিন যেরকমভাবে আমি একটু সাজিয়ে রাখি সেইভাবেই আজও সাজিয়ে নেব। সাজানোর ব্যতিক্রম হয় না যদি শরীরটা ভালো থাকে তাহলে। ছোট্ট করে আর একটা কথা বলতে চাই বন্ধুরা, তোমরা অনেকেই পাশে আসছো, আবার জানি না কোন কারণে পাশ থেকে সরে যাচ্ছ। আশা করি তোমরা জীবনে অনেক উন্নতি করো, অনেক অনেক বড় হও ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। কেননা আমি মনে করি যে তোমায় কষ্ট দেয় তার কষ্ট কোনোদিনও চেও না, কারণ তার আর তোমার মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়? আমার মা কালী বা আমার ইষ্ট দেবতা আমাকে এইটাই শেখান। যাই হোক, গাছগুলো তো একটু জল দিয়ে নিলাম। যা পরিমাণে গরম, দুবেলা জল না দিলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। আর এই পর্তুলিকা গাছটার একটু অযত্ন হয়ে গেছে কদিন, একটু পাতাগুলো হলদে হলদে হয়ে এসেছে। যাই হোক, সমস্ত গাছগুলোতে টুকটুক করে জল দিয়ে নিচ্ছি। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলছি আর কাজগুলো করছি, মনে হচ্ছে যেন খুব সহজেই কাজগুলো হয়ে যাচ্ছে। আর তোমাদের সঙ্গে যত মনের কথা বলতে পারি মনটা কিন্তু অনেক হালকা হয়ে যায়। আর এই যে আমার রজনীগন্ধা গাছগুলো বেশ কিন্তু বড় হয়ে গেছে আর সমস্ত কাজ হয়ে গেছে। যেহেতু পশ্চিম দিক থেকে প্রচণ্ড রোদ্দুর আসে, তাই জানালার পর্দাটা দিয়ে দিলাম, দিয়ে ঘরের চিকলিনি দিয়ে নিচের ঘরে নেমে যাব। আজকের মতো ঘরের সমস্ত কাজকর্ম আমার হয়ে গেল মোটামুটিভাবে, সম্পূর্ণভাবে না। আর এই যে ক্লান্ত পরিশ্রম করে মানুষটি এসেছে একটু শরবত খাবে বলে, কিন্তু সেটাও তো নিজেকে বানিয়ে খেতে হবে। তো কি করব, ফ্রিজ থেকে জল বের করে নিলাম। জানি একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে এই ঠান্ডা গরমে, তবুও না ঠান্ডা জল না খেলে ঠিক মন ভরে না। আর একটু গ্লুকোজ গুলে নেব। যতই তুমি গ্লুকোজ গুলে খাও, এই যে ঘামটা দিল এতে যে কত এনার্জি লস হলো সে একমাত্র আমিই জানি যে আমার কি পরিমাণে দুর্বলতা লাগছে। যাই হোক, তবুও অল্প পরিমাণে একটুখানি গ্লুকন ডি খেয়ে নেব, নিয়ে তারপরে একটু টিফিন করে নেব, নিয়ে আর ওর আছে রান্নাটুকু। ব্যাস, রান্নাটুকু করে নিলে তারপরে মোটামুটি চাপের কাজটা শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে ঠিক বলবো না, বাসনপত্র থাকে, ঘর দুয়ার, নিচের ঘর ঝাড়ু দেয়া থাকে, টুকটাক তো অনেক কাজই থাকে, সমস্ত কিছু আর শেয়ার করা তো হয় না। তারপরে আমাদের উঠানটা না 2-3বার ঝাঁট দিতে হয়, যেহেতু গাছের পাতা পড়ে সেই কারণে। আর আমার একদমই দেখতে ভালো লাগে না, তাই সকালে তো মা দেয়, দুপুরে মানে রান্না টান্না করে নেওয়ার পরে 10টার সময় তখনও একবার দেওয়া হয়, আবার বিকেলবেলাও দেওয়া হয়। সেই কারণে কাজ তো অনেকই আছে। চলো, জল খাওয়ার তো শেষ হয়ে গেল, আর তোমাদের সঙ্গে একবারও বললাম না যে কে জল খাবে, চলে এসো। যাকে এই অনুশ্রীকে সেই ক্ষমা করে দিও। আর এই যে ঝিঙে দিয়ে মাছ দিয়ে করব আজকে ঝোল। ঝোল ঠিক না, আবার ঠিক মাখা মাখা মতো একটা তরকারি করব। আর যেহেতু মেম্বার আমরা 3জন, ছেলে নেই, আর সেই কারণে 3 পিস মাছ। তোমরা হয়তো বলতেই পারো অনুশ্রী কি কিপটে মানুষ। সত্যি তাই, কিপটেই বটে। আজকালকার দিনে যা জিনিসপত্রের দাম বেড়েছে বা যা চলছে বাজারে, তাতে একটু কৃপণতা না করে খেলে খাওয়াটাই খুব দুঃসাধ্য। বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষদের ক্ষেত্রে। চাষিরা তো এমনিতেই একটু মধ্যবিত্ত হয়, মানে ওই রকম আর কি, ভাতের চালটুকু আছে, বাকি সবই কেনা, তবুও আমরা চাষি। যাই হোক, পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো, তেলের ওপরে দিয়েছিলাম 5 ফোড়ন পেঁয়াজ, আর এই যে আলুগুলো তুলে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে কিন্তু এগুলো তুলে দেব।
চিঁড়েগুলো সাধারণত আমি আলাদা করেই ভেজে থাকি, কিন্তু আজকে আর আলাদা করে ভাজলাম না, একবারে তুলে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর ওপরে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ আর হলুদ, দিয়ে ভালো করে কিন্তু কষাতে থাকবো যতক্ষণ এই যে কাঁচা একটা গন্ধ সেটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব। আজকে জানো তো মনটা চেয়েছিল একটু শাক ভাজা খাবো, কিন্তু ওই যে গাছে সজনা শাক রয়েছে, কিন্তু পেরে এনে সেই একার হাতে বাছো করো, এই যে একটা কুড়েমি, তার জন্য আজকে আর করলাম না। অন্য দিন করব, আর মা আর আমি খাবো তো, আর এর মধ্যেই হয়ে যাবে। আর যেহেতু আমের আচার আছে, আর এই সময় গরমেতে একটু টক জিনিস তো বেশ ভালো লাগে। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমাদের অনেকের ব্লগ দেখে সুন্দর সুন্দর করে রান্না করো, সুন্দর করে গুছিয়ে পরিবেশন করো। আসলে কি বলো তো, আমাদের গ্রামে ঘরের ওইভাবে সৌন্দর্যটা হয়তো ফুটে ওঠে না। যাই হোক, এই রকম মাটির উনানে রান্না আর এইভাবে স্টিলের থালা বাসনের সৌন্দর্য কিন্তু আলাদা আছে। যার যেটা ভালো লাগে, অবশ্যই যার যেটা আছে সেটা নিয়েই তাকে সুখী থাকতে হয়। আর আমি অবশ্যই সুখী, যেটুখানি ঈশ্বর আমায় দিয়েছেন তাতেই আমি খুব সুখী। আর এই যে মাছগুলো তুলে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছ রান্নাটাও হয়ে গেল। আর বললাম তো সাথে আছে চাটনি, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। দেখো তো কেমন হয়েছে মাছ দিয়ে যে ঝোলটা। যদি ভালো লেগে থাকে তোমরাও কিন্তু অবশ্যই একবার এইভাবে রান্না করে খেতে পারো, খুবই ভালো লাগে। আর এটা হলো বিকেলবেলা, একটু বাইরে বেরিয়েছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তাহলে চলো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও তোমাদের অনুশ্রী তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে আবার নতুন একটা দিনে, নতুন একটা ব্লগে। খুব ভালো থেকো, আনন্দে থেকো, হাসি খুশিতে থেকো এবং সুস্থ থেকো।